মাশাল্লাহ, কি কিউট দেখতে এই ব্যাগটা। সাথে ছিল আরো জোস জোস জিনিস। এই দেখেন বেড পর্দা, সাথে হচ্ছে আপনার টি পট। এত চোখ ধাঁধানো জিনিসগুলো আপনি কোথায় গেলে পাবেন সেটাই থাকছে এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো হাজব্যান্ড আর আমি মিলে বের হয়ে গেছি সকাল সকাল। সকাল বললে ভুল হবে, তখন বাজে বেলা 12টা। তো আমরা তো নাস্তা করে বের হইনি, নিয়ত করেছি বাহিরে গিয়েই খাবো। আর আমাদের না হোটেলে গিয়ে বসে খেতে খুবই ভালো লাগে, এটা খুব এনজয় করি। কারা কারা এই ধরনের মানে হোটেলে বসে খাবার খেতে এনজয় করেন অবশ্যই জানাবেন। তো 12:30টার দিকে আসলে সিঙ্গারা ছাড়া আর কিছুই পাওয়া পসিবল ছিল না। তো আমরা হালকা পাতলার মধ্যে আপনার সিঙ্গারাটা খেয়েই একটু পানি খেয়ে নিচ্ছিলাম, কারণ বেশি যদি একদম না খাওয়া থাকে তাহলে আবার মাথা ঘোরাবে। তারপর বের হয়ে দেখি একটা মামা এই ধরনের আর কি প্লাস্টিকের জিনিসগুলো বিক্রি করছে। আর আমার এখান থেকে দু একটা জিনিস খুবই নেওয়ার ইমার্জেন্সি ছিল, আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে আমি এগুলো নিব। তো কাকতালীয়ভাবে মিলে গেছে, নিয়েও নিলাম। তো চলে আসছি মতিঝিলে। আর মতিঝিল এই জায়গাটা কারা কারা চিনেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। চলে আসছি মেট্রো রেল স্টেশনে মতিঝিল। এইখানে আসলে আমরা একটা ফুড ট্রাই করার জন্য আসছিলাম আজকে। তো দিনটা ছিল ফ্রাইডে, আর ফ্রাইডে হওয়াতে আমরা মানে আর কি ফুড স্টলটা ওপেন পাইনি। কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে এই অ্যাড্রেসটা খুঁজে বের করতে। কিন্তু আফসোস হচ্ছে এত কষ্ট করে অ্যাড্রেসটা খুঁজে বের করার পর দেখি দোকানটাই খুলে নাই। তখন কেমন লাগে বলেন? এই যে দেখেন, আমি খুঁজতেছিলাম যে কোথায় সেই দোকানটা, এক্স্যাক্ট অ্যাড্রেসটা কেউ বলতেই পারতেছিল না। যাই হোক, অনেক কষ্ট করে খুঁজে বের করেছি, নেক্সটে কোনো একদিন যাব। চলে আসছি সেই ভাইরাল আপনার আইডিয়াল স্কুলের সামনে যে হাটটা বসে সেইটাতে, মানে সেটার সামনে। আর কেন বললাম ভাইরাল, কারণ আমি আমার ফেসবুক খুললেই হচ্ছে এই ভিডিওটা দেখি যে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে এত এত মেলা। আর এই ব্যাগটা দেখে তো আমি পুরো ক্রাশ খেয়ে গেছি। এত সুন্দর একটা ব্যাগ মাত্র 300 টাকা হলেই আপনি পাচ্ছেন। তারপরে দেখেন এই সিরামিকের জিনিসগুলো। এই সিরামিকের জিনিসগুলো আপনি 200 থেকে 1000 টাকার মধ্যে যদি আপনার বাজেট থাকে সেই ক্ষেত্রে কিন্তু অনায়াসে এই জিনিসগুলো নিয়ে নিতে পারবেন। এত কিউট লাগে জিনিসগুলো দেখতে। আমার মনে হচ্ছিল আমি যদি সব নিয়ে আসতে পারতাম, সব না নিয়ে অ্যাটলিস্ট কিছু কিছু জিনিস আনতে পারতাম। বাট আমার আসলে অত বাজেট ছিল না, আমি অন্যান্য জিনিসগুলো কিনতে গিয়েছিলাম। আমি কি কিনবো না কিনবো সেটা নিয়ে আমি আলাদাভাবে একটা ভিডিও আপলোড দেবো। এই বাটিটার দাম চাচ্ছিল 350 টাকা। তো যাই হোক, আসলে সবগুলোর এক্স্যাক্ট দামও আমার মনে নেই, আমি সবগুলোর দাম বলতে পারবো না। আমার যেটা যেটা মনে থাকবে আমি সেটা সেটা বলে দিব। আপনারা শুধু ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন, কারণ যেই জিনিসটা আপনাদের পছন্দ হবে সেটা আপনারা গিয়ে কিন্তু কিনতে পারেন। আমি এখানে কিন্তু কোয়ালিটিফুল জিনিসগুলোই দেখানোর ট্রাই করেছি। চলে আসছি এই বাটিকের চাদরের দোকানে। এই চাদরগুলো আমার আসলে অত একটা ভালো লাগে নাই, তবে হ্যাঁ এখানে আরো সুন্দর সুন্দর চাদর ছিল। ওইখানে না একই রকমের দোকান অনেকগুলো আপনি পেয়ে যাবেন, আপনি আপনার মন মতো বেছে জিনিস নিতে পারবেন। এইটাই হচ্ছে সুবিধা। দুই পাশ মিলিয়ে আপনার প্রায় 3 কিলোমিটারের মতো আমার কাছে মনে হয়েছে। হাঁটতে হাঁটতে আপনি শেষই করতে পারবেন না, এত সুন্দর লাগে, মানে এত ভাল লাগে। আমার তো খুব ভালো লাগতেছিল, যদিও অনেক রোদ ছিল, আমি তারপরেও এনজয় করেছি ব্যাপারটা। আমরা ছাতা নিয়ে গিয়েছিলাম যেন রোদে পুড়তে না হয়। এই ইয়ারিংগুলো মাত্র 150 টাকা করে। আমার হাজব্যান্ড বলতেছিল তুমি নিয়ে নাও, পরে আমি বললাম না, আমি আসলে সংসারের জন্য টুকিটাকি জিনিস কিনতে আসছি, আমি এখন নিজের জন্য কিছু কিনবো না। যেই টাকা দিয়ে আমি এটা কিনবো সেই 150 টাকা দিয়ে আমি অন্য একটা জিনিস কিনবো যেটা আমার কাজে লাগবে। তো চিন্তা করেন একটা সময় মেয়েরা কত পরিবর্তন হয়ে যায়। একটা সময় হচ্ছে নিজের জন্য কি কিনবে না কিনবে সেই চিন্তা করে, কিন্তু তারপর সেই সময়টা পার হয়ে গেলে চিন্তা করে যে সংসারের জন্য কি কিনবে না কিনবে। তাই আমার হাজব্যান্ড এখানে টি শার্টগুলো দেখতেছিল মাত্র 150 টাকা করে। মানে বিশ্বাস করা যায়? চিন্তা করেন এই টি শার্টগুলো 150 টাকা করে, আমি তো পুরো অবাক। তো যাই হোক, আসলে ওইখানে সব জিনিসও রিজনেবল না। আপনি কোয়ালিটিফুল জিনিস কিনতে গেলে অবশ্যই আপনাকে একটু দাম দিয়ে কিনতে হবে। যেমন এই জুতাগুলো সেকেন্ড হ্যান্ড ছিল, এগুলো 150 টাকা করে। তো এগুলো তো আসলে সবাই কিনতে পারবে না, তাই না? সবাই কিনে পড়তেও পারবে না, কিন্তু অনেক আপুরাই নিচ্ছিল। হয়তো বা বেছে বেছে মানে নিলে এখান থেকে ভালো কিছু পাওয়া যাবে। আর এই যে মগগুলো, এই মগটার দাম চাচ্ছিল 250 টাকায়। আমার কাছে বেশি মনে হয়েছে, তবে আবার এটাও ভাবি যে একটা মগ নিলে এটা সারা জীবনই চলে যাবে, কারণ এটা নষ্ট হবে না। এই কড়াইটার দাম ফিক্সড, আমি লাস্ট পর্যন্ত দামাদামি করছি আপনার 450, কিন্তু উনি 500 টাকা নিচে ছাড়বেই না। আমার অনেক ভালো লাগছিল, কিন্তু আসলে আমি নেই নাই, আমি নেক্সটে কোনো একদিন নেব চিন্তা ভাবনা করছি। এই চাদরের দোকানটা দেখলাম, তারপরে চলে আসছি এই পর্দার দোকানে। এই পর্দাগুলো দেখে আমার এত বেশি ভাল লাগছে, বাট আমি আমার রুম ওইভাবে এখন ডেকোরেট করি নাই, কাজে আমি এগুলো নিব না। আমি যখন ভবিষ্যতে ইনশাল্লাহ আমি ওইভাবে আমার রুমটা ডেকোরেট করব, তখন আমি এই সুন্দর সুন্দর জিনিসগুলো কিনবো। তো এই বাটির সেটটা হচ্ছে 250 টাকা ছিল। ভালোই ছিল, 4টা বাটি। এখানে আসলে দামাদামি করার অপশন ছিল না, ফিক্সড প্রাইস ছিল, কারণ ওরা দামই কম চাচ্ছিল। আর এখানে খুচরো চামচগুলো দেখে আমার অনেক ভালো লাগছে। এই চামচগুলো হচ্ছে আপনি যে কোনো খুচরোভাবে ইউজ করার জন্য কিনতে পারেন, 20 টাকা পিস এক একটা। আর এই দোকানে অনেক
জিনিস ছিল। আর এই স্ট্যান্ডটা হচ্ছে মানে চামচদানি মনে হয় এটা, হ্যাঁ চামচদানি উনি বলতেছিল, ব্রাশদানিও বলে চামচদানিও হয়। তো এটা 500 টাকা যাচ্ছিলো। আর এই টিপটটার দাম 1250 টাকা, অনেক প্রাইস ছিল, কিন্তু জিনিস কোয়ালিটি মানে কোয়ালিটি ভালো, কোয়ালিটিফুল। গলা শুকিয়ে গেছে, চলে আসছিলাম হচ্ছে লেবুর শরবত খেতে। এখানে আসলে আপনারা হাবিজাবি অনেক খাবার পেয়ে যাবেন। আর এখানে ছিল অনেকগুলো শাড়ি, আর এই শাড়িগুলো মাত্র 150 থেকে 200 টাকা। আমি তো খুব আফসোস করতেছিলাম যে একটা সময় আমি নিউজ পড়তাম, তখন কেন এই শাড়িগুলো আমার চোখে পড়ে নাই। আমি কত দাম দিয়ে শাড়ি কিনছি, এগুলোই তো কিনতে পারতাম। তো আর ফাইনালি হচ্ছে আমরা এখানে মাঠা খেয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করব। তবে হ্যাঁ, মেলার ব্লগ কিন্তু শেষ না, আরও সেকেন্ড একটা পার্ট আসবে, কারণ এই ব্লগটা আসলে এক পার্টে শেষ করা পসিবল না। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।